জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ নাকি আওয়ামী লীগের এক নেতাকে দেশ ছাড়তে সহায়তার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করেছিলেন। এমন অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তবে অভিযোগের পক্ষে এখনো কোনো স্বাধীন তদন্ত বা প্রকাশ্য প্রমাণ সামনে আসেনি। ফলে প্রশ্ন উঠছে, এটি কি সত্যিকারের অনিয়মের অভিযোগ নাকি রাজনৈতিক বিরোধের অংশ? অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা হান্নান মাসুদকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, গণ অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে হান্নান মাসুদ সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে হান্নান মাসুদের একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকের কয়েকটি রাজধানীর পল্টন এলাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে ৪ কোটি টাকার সমঝোতার আলোচনা হয়। তিনি দাবি করেন, বৈঠক শেষে হান্নান মাসুদ তার ঘনিষ্ঠ আব্দুল গাফফার জিসানকে জানিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি ১ কোটি টাকা দিতে চান, তবে ৩ কোটি টাকায় চুক্তি করার চেষ্টা করতে হবে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন তদন্ত বা প্রকাশ্য প্রমাণ সামনে আসেনি। রাশেদ খান আরও দাবি করেন, হাতিয়ার বাসিন্দা আব্দুল গাফফার জিসান এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তার ভাষ্য অনুযায়ী জুলাই আন্দোলনের সময় জিসান হান্নান মাসুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময় ছবি ও ভিডিও ধারণের কাজ করতেন। পরবর্তীতে হান্নান মাসুদের আচরণ ও অর্থের প্রতি আগ্রহ নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় জিসান দূরে সরে যান বলেও দাবি করেন তিনি। ফেসবুক পোস্টে নোয়াখালীর রাজনীতির প্রসঙ্গও তোলেন রাশেদ খান। তার অভিযোগ, হাতিয়ার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মোহাম্মদ আলীকে রাজনৈতিক বাধা হিসেবে দেখতেন হান্নান মাসুদ। এমনকি তাকে গ্রেফতারের পেছনে প্রভাব খাটানোর অভিযোগও তোলেন রাশেদ খান। যদিও এসব অভিযোগ নিয়েও এখনও কোনো আনুষ্ঠানিক তদন্তের তথ্য প্রকাশ হয়নি। জুলাইয়ের আন্দোলনের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির উত্থান, যেখানে পরিবর্তনের প্রত্যাশা দেখেছিল অনেক মানুষ, কিন্তু সেই নেতৃত্বের বিরুদ্ধেই যখন এমন অভিযোগ ওঠে তখন সামনে আসে বড় প্রশ্ন, নতুন রাজনীতির প্রতিশ্রুতি কি পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে আলাদা হতে পারবে, নাকি এসব অভিযোগ শুধুই রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য? উত্তর মিলবে প্রমাণ, তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে।